তো নতুন জামাত ইসলাম কি প্রতারণা করছে সেটা তো একটা রাজনৈতিক বক্তৃতা হয়ে গেল। জনগণ কি প্রত্যাশা করেছিল 5 আগস্টের পর? জনগণ চেয়েছিল মুক্তি, জনগণ চেয়েছিল ন্যায় বিচার, চেয়েছিল অংশগ্রহণমূলক গণতন্ত্র। কিন্তু আমরা কি সেটা পেয়েছি? আজকে বাংলাদেশের চিত্র কি? আজকে তরুণরা যা চেয়েছে তারা কি সেটা পেয়েছে? আজকে আপনি যদি দেখেন, দমন নীতি, দলীয় আধিপত্য এবং গণমাধ্যমের যে স্বাধীনতা হরণ সেগুলো চলমান আছে। এবং সেই পুরনো আমলাতন্ত্র, সেই সংস্কারের বুলি এবং মব সন্ত্রাস সবগুলোই চলমান। তো এই অবস্থার মধ্যে আবার আপনি দেখেন দেশের অবস্থা, দেশ কোথায় যাচ্ছে। আমরা দেখছি একটা বিদেশি কলোনি হয়ে যাচ্ছে। আমরা আমাদের সমুদ্র বন্দর লিজ দিয়ে দিচ্ছি, আমাদের বিমানবন্দর আমরা লিজ দিয়ে দিচ্ছি। আজকে আমি পত্রিকায় দেখলাম যে আমাদের কক্সবাজার একটা রেলওয়ে স্টেশন, সেটাও লিজ দিয়ে দিচ্ছি। যে এত লিজের মধ্যে তো দেশ চলতে পারে না। বিদেশি এনে তো আপনি এই যে এটা জুলাই সনদ করবেন সেটার জন্য বিদেশি লাগে, দেশ চালাবেন সেটার জন্য বিদেশি লাগে। তো তার 5 আগস্টের পর থেকে তো জনগণ প্রতারিত। এখন নাহিদ ইসলাম যে প্রতারণার অভিযোগ করেছেন সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত তাদের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়। বাংলাদেশে এই রাজনৈতিক দলটা তরুণদের একটা রাজনৈতিক দল। আমি আশা করেছিলাম যে তারা আমাদেরকে আগামীর পথপ্রদর্শক হবে। বেগম জিয়া, শেখ হাসিনা ওই এরা শেষ বাংলাদেশে, এর সাথে তো মারাই গেছেন। তাহলে আমরা একটা নতুন একটা যুগে যাব, কাদের হাত দিয়ে যাব? আমরা আমাদের নতুন প্রজন্মের হাত দিয়ে যাব। আমি খুব খুশি হয়েছিলাম নূরের দল যখন তারা এনসিপির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার একটা নিউজ দেখেছিলাম, আমি ওয়েলকাম করেছিলাম। কিন্তু সেটা হয়নি, আমার মনে হবেও না। কারণ আমাদের যে তরুণরা তারা এমন সব মানে খপ্পরে পড়ে গেছে, সেই পুরনো রাজনীতিক প্যাচালে পড়ে গেছে, সেই চাঁদাবাজি, সেই বড় বড় কথা বলা। সেই নূর খুব ভালো করে বলছিল যে সেই 5 আগস্টের অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়া, আমরা ছাড়া আর কিছু না, এবং অন্যরা যদি কোনো কথা বলতে যায় সেখানে গলা টিপে ধরা। এবং সেই 5 তারিখের রাতে তারা যে বলেছিল বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেই লোকগুলাই এখন মত প্রকাশ করে কেন? সে হচ্ছে অমুকের দোসর, তমুকের দোসর এই বলে গালি দিচ্ছে।